মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাছটাকে কষাচ্ছি, ইলিশ মাছ। তো আজকে রান্না করব কাঁচকলা দিয়ে। মাছটাকে কষিয়ে উঠিয়ে রাখবো আমি আগে, তারপরে কাঁচকলাটা দিব। কাঁচকলাকে আমি কেটে তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছটা আমার কষানো হয়ে গেছে। তো এই কাঁচকলাটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম। দেখুন আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কষটা উঠে যায়, ওই কারণে আর কি কালো কালো একটা ভাব সেটা আর কি চলে যায়। এতে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে তারপরে কাঁচকলা গলতে কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। তো হয়ে গেছে, তো আমার কলাটা হয়ে গেছে। আমি এখন কষানো যে মাছটা উঠিয়ে রেখেছিলাম ইলিশ মাছ, সেটা আমি এখন দিয়ে দেব। ইলিশ মাছ দিয়ে কাঁচকলা অনেক দিন পরে রান্না করতেছি। কাঁচকলা আমাদের একেবারে খাওয়া হয় না, তো আজকে নিয়ে আসছে, তাই ভাবলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করি। কাঁচকলাটা অনেক ভালো খেলে শরীরের জন্য, কিন্তু আবার কষার যাদের একটু সমস্যা আছে তাদের জন্য কিন্তু অনেকই খারাপ। ওই জন্য আর কি আমি কাঁচকলা দিয়ে রান্না করি না। আবদুল্লাহ খায় না, খেতে চায় না কাঁচকলা তরকারি, আর আমারও তেমন একটা ভালো লাগে না খেতে কেন চায়। তো আজকে নিয়ে আসছে জন্য ভাবলাম আমি রান্না করে ফেলি। রান্না হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। তো ইলিশ মাছে ধনেপাতা না দিলেও হয়, ইলিশ মাছের ফ্লেভারটা নাকি থাকে না ধনেপাতা দিলে, আমার শাশুড়ির কাছ থেকে শোনা আর কি। তারপরে আমি দিয়ে দিলাম, আবদুল্লাহর আব্বু তো ধনেপাতা না দিলে খাবে না, ওই জন্য দিলাম।